বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আমরা একাধিক পিডিএফ ফাইলকে মার্জ করতে পারি। অর্থাৎ আমরা অনেক সময় বিভিন্ন প্রয়োজনে একাধিক ফাইল আপলোড করতে হয়, অ্যাপ্লিকেশনের সময় কিংবা বিভিন্ন কাজে আমরা একাধিক ফাইল একসাথে আপলোড করতে হয়, কিন্তু একাধিক ফাইল কিন্তু একসাথে আপলোড করার সিস্টেম নেই। হয়তোবা আপনার সবগুলি ফাইলকে অর্থাৎ একাধিক ফাইলকে একসাথে একত্রিতকরণ করতে পারেন, মার্জ করতে পারেন। মার্জ দ্যাট মিনস একত্রিতকরণ। তো আপনার দুটা, তিনটা কিংবা চারটা হতে পারে। তো দুটি, তিনটি, চারটি ফাইলকে আপনি কিভাবে একত্রিত করবেন সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো, তাহলে সঙ্গে থাকবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, তাহলে আপনি আমার প্রতিদিনের ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। প্রথমে আমরা চলে যাব একটি ব্রাউজারে, যে কোনো ব্রাউজার হলে হবে। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। তো গুগল ক্রোম ব্রাউজারের অ্যাড্রেস বারে আমি একটি অ্যাড্রেস লিখব, smallpdf.com/marz-pdf। দেখতে পাচ্ছেন আমার অ্যাড্রেসটি কিন্তু অলরেডি এসে গেছে। জাস্ট আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিব। প্রেস করার পর কিন্তু আমরা আমাদের স্মল পিডিএফের হোম পেজে আছি। এটা হলো মূল ইন্টারফেস। তো এখন আমরা এখানে একটি অপশন আছে, দেখতে পাচ্ছেন যে সোর্স ফাইল নামে একটি অপশন আছে। তো আমরা এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাকে সে সোর্স ফাইল দেখানোর জন্য বলছে যে আমি কোন কোন পিডিএফ ফাইলগুলিকে আমি মার্জ করতে চাই, একত্রিত করতে চাই। জাস্ট এই পিডিএফ ফাইলটি আমি সিলেক্ট করে দেব। তো এখানে আপনার একের অধিক, দুইটি হতে পারে, তিনটি হতে পারে, চারটি হতে পারে, পাঁচটি হতে পারে, অর্থাৎ মাল্টিপল পিডিএফ ফাইল। তো আমি মাল্টিপল পিডিএফ ফাইল অর্থাৎ একের অধিক। তো আমি এখান থেকে চারটি পিডিএফ ফাইল আমি সিলেক্ট করব। তো আমি কন্ট্রোল চেপে ধরে ধরে প্রত্যেকটি ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন যে চারটি পিডিএফ ফাইল কিন্তু এখানে আমার অলরেডি সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট করার পরে এখানে ওপেন একটি অপশন আছে, দেখতে পাচ্ছেন। তো আমি ওপেনে ক্লিক করে দিব। ওপেনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার চারটা ফাইল কিন্তু আপলোডিং হচ্ছে। এই আপলোডিং হওয়ার পর কিন্তু সে মার্জ করে ফেলবে, অর্থাৎ সবগুলি ফাইলকে একত্রিতকরণ করে একটি ফাইল বানিয়ে ফেলবে। দেখতে পাচ্ছেন আমার চারটি পিডিএফ ফাইল কিন্তু একত্রিতকরণ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে ফাইলের সাইজ হলো 391 KB। তো এখানে দুইটি ভার্সন আছে, একটি মার্জ ফাইল যেটি ফ্রি, আরেকটা হলো প্রো ভার্সন যেটা মার্জ ফাইল। তো এটাতে আমরা যদি কিছু করি তাহলে কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ আছে। তো আমি জাস্ট ফ্রিটা ইউজ করছি, মার্জ ফাইল। তো আমি জাস্ট এখানে যদি ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর সোজ অপশনে আমি ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু আমার এই যে চারটি ফাইল দেখতে পাচ্ছেন, এই চারটা ফাইল কিন্তু এখানে শো করছে। তো এই চারটা ফাইল যেহেতু শো করছে, এখন আমি জাস্ট মার্জ পিডিএফে ক্লিক করলে এই চারটা কিন্তু আমার একটা পেজে এসে যাবে। তাহলে আমি কিন্তু ইজিলি চারটাকে একটি পেজে অর্থাৎ মাল্টিপল পিডিএফ ফাইলকে ওয়ান পিডিএফ ফাইল হিসেবে আমি মার্জ করে ফেলছি। তো মার্জে আমি ক্লিক করব, মার্জ পিডিএফ, এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর কিন্তু সে অপারেশন করছে, অর্থাৎ মার্জিং হচ্ছে, চারটাকে লিঙ্কিং করে একটিতে করছে। তো মার্জ শব্দের অর্থ কিন্তু একত্রিতকরণ। সো আমি চারটিকে একত্রিতকরণ করছি। অনেক সময় আমাদের এই প্রসেসিংটা প্রয়োজন পড়ে। আমরা অনেক সময় যখন কোনো কাজ করতে যাই তখন একাধিক পিডিএফ ফাইলকে আপলোড দিতে হয় একটি অপশনে। তো এক্ষেত্রে সিস্টেমটা হলো যে চারটিকে আপনার মার্জ করে একটি বানাতে হবে, তাহলে আপনি পিডিএফ ফাইলটা আপনি এখানে আপলোড দিতে পারেন। তো আমারটা কিন্তু মার্জ করা কমপ্লিট। এখানে আমরা এই পজিশনে আসছি। এই পজিশনে আসার পরে ঠিক এখানে দেখছেন একটি ডাউনলোড একটি অপশন আছে। তো আমি ডাউনলোড অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে সে বেশ কিছু অপশন চেয়েছে যে আপনি সেভ টু স্মল পিডিএফ প্রো ভার্সনটা নেবেন কিনা। নো, আমার জাস্ট আমি যেটা দিয়ে করছি সেটাই আমার প্রয়োজন, সেভ টু ডিভাইস, অর্থাৎ আপনি কোথায় আপনি সেভ করতে চাচ্ছেন। তো সেভে আমি ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করার পর মার্জকৃত যে ফাইলটা, চারটা যে আমার একটি ফাইল হয়েছে, সেটা কিন্তু আমার সেভিংয়ের জন্য প্রিপেয়ার হচ্ছে। দেখতে পাচ্ছেন সে কিন্তু লোডিং নিচ্ছে যে আমার এটা
সেভের জন্য ডিভাইসের কোনো একটা প্লেসে, যেটা আপনি প্লেসটা সিলেক্ট করে দিবেন লোকেশনটা, সেখানে সে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে সেভিং হচ্ছে। আমরা ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। সেভ ইজিলি হয়ে যাচ্ছে। এটা টোটালি আমার মার্জ কিন্তু হয়ে গেছে। এখন জাস্ট এটা আমি ওইখান থেকে ডাউনলোড করে ডিভাইসে রাখছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার টোটাল ফাইল সাইজ কিন্তু 949 KB হয়েছে 4টা মিলে। তো আমার কিন্তু অলরেডি সেভ হওয়া কমপ্লিট, দ্যাট মিন্স ডাউনলোড হয়ে গেছে। জাস্ট আমি এখানে ক্লিক করব, ক্লিক করে শো ফোল্ডার কিংবা ওপেনে আমি ক্লিক করতে পারি। আমি ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করার পর কিন্তু আমার অলরেডি যে দেখতে পাচ্ছেন 4টি, 1 2 3 নিচে 4, বেশ আমার কয়েকটি সিলেক্ট হয়েছে। আমি 4টা দিয়েছিলাম, ভুলক্রমে আরও 2টা সিলেক্ট হয়েছিল। 1 2 3 4 5 6, 6টি কিন্তু আমি একত্রিতকরণ করতে পেরেছি। দেখতে পাচ্ছেন 1 2 3 4 5। তাহলে আমরা এরকমভাবে ইজিলি মাল্টিপল পিডিএফ ফাইলকে মার্জ করতে পারি, দ্যাট মিন্স একত্রিত করতে পারি। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা কীভাবে একাধিক পিডিএফ ফাইলকে মার্জ করতে পারবেন কিংবা একত্রিত করতে পারবেন সেই বিষয়টি ধারণা পেয়ে গেছেন। যদি ভিডিওটি আপনার সামান্যতম উপকারে আসে এবং ভিডিওটি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবারও কথা হবে এরকম নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।